এই ভুলটা করা একদমই বন্ধ করে দাও, আর যারা করছে তাদেরকেও বলে দাও যে এই ভুলটা না করতে। অনেক লোককে দেখেছি অনেক সময় কি করে, যখন হয়তো কোনো জায়গা থেকে আসে, দূর থেকে হয়তো গাড়ি নিয়ে এলো, 3 নম্বর কিংবা 4 নম্বর গিয়ারে গাড়িটা আসে, গাড়িটাকে দাঁড় করে ইঞ্জিনটা বন্ধ না করে গিয়ারটাকে শিফটিং করে, গিয়ারটাকে নিউট্রাল করার চেষ্টা করে। কিন্তু এটা একদমই ভুল করে, কারণ অনেক সময় কি হয়, গিয়ার 1 নম্বর থেকে নিউট্রাল করতে গিয়ে হয় 2 নম্বর হয়ে যায়, কিংবা 2 নম্বর থেকে নিউট্রাল করতে গিয়ে 1 নম্বর হয়ে যায়। আর এই জিনিসটা বারবার হতে থাকে, এই জিনিসটা প্রচণ্ড ইরিটেটিং। মাঝে মধ্যে আমারও মাথা খারাপ হয়ে যায় যখন 1 নম্বর থেকে 2 নম্বর হয়, 2 নম্বর থেকে আবার 1 নম্বর হয়, কিন্তু নিউট্রাল হতে চায় না। তো এই জিনিসটা করার সময় অনেকে কি করে, গাড়ির ইঞ্জিনটাকে অন রেখে এই জিনিসটা করে। এতে কি হয়, তোমাদের পেট্রোলটাও বরবাদ হয়, আর পেট্রোল বরবাদ হওয়া মানে তোমাদের পকেটে টাকাও বরবাদ হচ্ছে, মানে সব দিক দিয়ে তোমাদের লস হচ্ছে। তো এই জিনিসটা বন্ধ করার জন্য তোমরা কি করতে পারো, গাড়িটাকে দাঁড় করে ইঞ্জিনটাকে বন্ধ করে তোমরা গিয়ারটাকে নিউট্রালে আনতে পারো। 1 নম্বর 2 নম্বর তখন যত ইচ্ছা হোক, তোমাদের পেট্রোলটা তো খরচ হচ্ছে না। এবং অনেকে কি বলবে, যখন গাড়ি বন্ধ করে গিয়ারটাকে চেঞ্জ করি, তখন গিয়ারের মধ্যে একটা খাটখাট করে আওয়াজ হয়, এতে গাড়ির ক্ষতি হবে। এতে কোনো ক্ষতি হয় না। গাড়ি বন্ধ করে তোমরা গিয়ার চেঞ্জ করলে গিয়ারে যতই আওয়াজ হোক, এতে কোনো রকম ক্ষতি হয় না। বরং তোমরা গাড়ি চালু রেখে গিয়ার চেঞ্জ করলে তোমাদের পকেটের ক্ষতি হয়। তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, লাভ ইউ।